অসংখ্য নবী রাসূলের পুণ্যভূমি ফিলিস্তিন। সেখানে রয়েছে পৃথিবীর তৃতীয় পবিত্রতম মসজিদ আল আকসা। সেই সঙ্গে এ ভূমির সঙ্গে জড়িয়ে রয়েছে ইসলামী ইতিহাসের গুরুত্বপূর্ণ সব ঘটনা। ইসরায়েল ফিলিস্তিনের ১৬ মাসের যুদ্ধে শুধু ফিলিস্তিনেই ৫০,০০০-এর বেশি মানুষ নিহত হয়েছে। গাজা সহ ফিলিস্তিন জুড়ে যখন ইহুদিদের অত্যাচার বাড়ছে, তখন সামনে এসেছে হাদিসে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী, যেখানে উঠে এসেছে মুসলমানদের ফিলিস্তিন জয়ের কথাও। বিস্তারিত জানাচ্ছেন শেখ ফরিদ। ফিলিস্তিনের মসজিদুল আকসা মুসলমানদের কাছে পবিত্রতম স্থান, যার প্রতি সম্মান প্রদর্শন ও সম্মান রক্ষা করা মুসলমানদের ঈমানি দায়িত্ব। হযরত মুসা আলাইহিসসালামের জবানে মসজিদুল আকসা ও এর আশপাশের অঞ্চলকে পবিত্র ভূমি উল্লেখ করে পবিত্র কোরআনের সূরা আল মায়েদার ২১ নম্বর আয়াতে বলা হয়েছে, হে আমার সম্প্রদায়, আল্লাহ তোমাদের জন্য যে পবিত্র ভূমি লিখে দিয়েছেন তাতে তোমরা প্রবেশ করো এবং পশ্চাদপসরণ করো না, করলে তোমরা ক্ষতিগ্রস্ত হবে। নির্মাণ কাজেও আমি বেছে নেই CSRM TMT 500W, committed for better still। ফিলিস্তিন এতই পবিত্র ভূমি যে মহান আল্লাহ তাআলা একে ইসরা ও মিরাজের ভূমি বানিয়েছেন। ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাস থেকেই নবীজির মিরাজের শুরু হয়েছিল। সূরা বনী ইসরাইলের ১ নম্বর আয়াতে আল্লাহ তাআলা জানিয়েছেন, পবিত্র সেই সত্তা যিনি নিজ বান্দাকে রাতে ভ্রমণ করিয়েছেন মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত, যার চারপাশকে আমি করেছিলাম বরকতময়, তাকে আমার নিদর্শন দেখানোর জন্য। নিশ্চয় তিনি সর্বশ্রোতা সর্বদ্রষ্টা। সত্যের পক্ষে বিজয়ীদের ভূমি হবে ফিলিস্তিন। বাইতুল মুকাদ্দাস তথা ফিলিস্তিনকে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজয়ীদের ভূমি হিসেবে উল্লেখ করেছেন। অর্থাৎ ইহুদিদের নির্যাতন ও হত্যাযজ্ঞ একদিন শেষ হবেই। মুসলমানদের একটি দল তাদের সঙ্গে যুদ্ধ করবে এবং বিজয়ী হবে। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের একটি দল সত্যের উপর বিজয়ী থাকবে, শত্রুর মনে পরাক্রমশালী থাকবে। দুর্ভিক্ষ ছাড়া কোনো বিরোধী পক্ষ তাদের কিছুই করতে পারবে না। আল্লাহর আদেশে তথা কিয়ামত পর্যন্ত তারা এমনই থাকবে। তখন সাহাবীরা জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, তারা কোথায় থাকবে? জবাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারা বাইতুল মুকাদ্দাস এবং তার আশেপাশে থাকবে। সহিহ মুসলিমের ৩ নম্বর খণ্ডের ২৮৯৬ নম্বর হাদিসে হযরত আব্দুল্লাহ ইবনে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পূর্ব দিক অর্থাৎ খোরাসান থেকে কিছু লোক বের হয়ে আসবে, যারা ইমাম মাহাদির খেলাফত প্রতিষ্ঠায় সাহায্য করবে এবং খেলাফত প্রতিষ্ঠা সহজ করে দেবে। তার মানে কিয়ামতের আগে ফিলিস্তিন থেকে অবশ্যই অবৈধ দখলদারি ইসরায়েলের অবসান এবং মুসলমানদের বিজয় আসবে। আরেক হাদিসে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামত সংঘটিত হবে না যতক্ষণ না পর্যন্ত মুসলমানগণ ইহুদি সম্প্রদায়ের সাথে লড়াই না করবে। মুসলমানগণ তাদেরকে হত্যা করবে, ফলে তারা পাথর বা বৃক্ষের আড়ালে আত্মগোপন করবে। তখন পাথর বা গাছ বলবে, হে আল্লাহর বান্দা, এই তো ইহুদি আমার পেছনে, এসো তাকে হত্যা করো। শেখ ফরিদ, ATN নিউজ।